সাক্ষ্য দেওয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবং রাসূল। আজকের আলোচনা একটু গুরুত্ব সহকারে ধীরে ধীরে করে বুঝবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া ইকামিস সালাহ, ইমানের পরেই জায়গা হচ্ছে নামাজের। বোঝা গেল যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে ওই পূর্ব শর্ত হচ্ছে ওই ব্যক্তির ইমানদার হতে হবে। ইমানের পরেই যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে নামাজ কায়েম করে তাহলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যদি কোনো ব্যক্তি ঈমান আনয়ন করে, ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পুরোপুরি ঈমান আনার পরে ওই ব্যক্তি নামাজ কায়েম করে কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি ওই ব্যক্তি নামাজের প্রথম হিসাব হবে নামাজের, যারা কাফির মুশরিক তাদের তো কোনো হিসাব নাই, বিনা হিসাবে ওরা জাহান্নামের অধিকারী হয়ে যাবে। কিন্তু যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডর এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যাদের অন্তরের মধ্যে লালন করে যারা চলছে, তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে প্রথমেই যে প্রশ্ন জিজ্ঞাসিত করা হবে, সেই সওয়াল, সেই প্রশ্ন, সেই জিজ্ঞাসিত প্রশ্ন হবে যে নামাজ তুমি কিভাবে কতটুকু আদায় করেছো। যদি কোনো ব্যক্তি নামাজের পরিপূর্ণ উত্তর দিতে পারে তাহলে ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি, যদি নামাজের পরিপূর্ণ উত্তর দিতে পারে, নামাজের ব্যাপারে যদি ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধরা না খায় তাহলে ওই ব্যক্তির সমস্ত আমল আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়ে দিবেন। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি কোনো ব্যক্তি নামাজের ক্ষেত্রে আটক হয়ে যায় তাহলে ওই ব্যক্তি সব জায়গায় আটকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ নামাজের পাবন্দী হিসাবে কবুল এবং মঞ্জুর করুন বলে আমিন। সৃষ্টিজীবের মধ্যে যা কিছু আছে সবাই নামাজের মধ্যে মগ্ন। কিভাবে? গাছ দাঁড়িয়ে আছে, সবসময় কিয়ামের অবস্থায় আছে, সে নামাজের মধ্যে আছে। দলিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লুম কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। দুনিয়ার মধ্যে যা কিছু আছে প্রথমে স্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মধ্যে মগ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি বায়ের মধ্যে স্ব অবস্থায় তারা সিজদাবনত আছে। গাছ দাঁড়িয়ে আছে, দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদা সব সময় করছে। এবং এই যে পশু পাখি সিজদা রুকু অবস্থায় আছে, সব সময় তারা এই অবস্থায় থাকে সিজদা অবস্থায়। গাছের যে তরুলতাগুলো আছে, মাটির মধ্যে জমিনের মধ্যে বিছানো যেগুলো আছে সেগুলো সব সময় সিজদা অবনত আছে। তবে তাদের নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আলাদা করে প্রতিদান দেন না। প্রতিদান দেন একমাত্র মুসলমান জাতিকে, যারা ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক এবং নেক মানে, যারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খাওয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পড়ান, আমার সিজদা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে, আমার চাওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আমার পড়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আমার খাওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আমার চলাফেরা, উঠা বসা, বিবাহ শাদী, দাম্পত্য জীবন সবকিছু হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। মানে আবগাদা মানে আমার রাগ গুসা কারো জন্য যদি হয়ে থাকে তাহলে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি করার জন্য। যদি কারো প্রতি আমার ভালোবাসা, মিল মহব্বত থেকে থাকে তাও যদি হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, ওয়াকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের মধ্যে, বিনয়কারীদের মধ্যে তোমরা বিনয়ী বসত হও। তুমি নিজে নামাজ পড়ো, তোমার সমাজের মধ্যে নামাজের প্রচলন তুমি ঘটিয়ে দাও। তুমি নিজের স্বামী হিসেবে নামাজ পড়ো, তোমার স্ত্রীকে তুমি নামাজের জন্য আদেশ করে নাও। তোমার মহল্লার মধ্যে তুমি নামাজ আদায় করো, তুমি তাদেরকে নামাজ পড়ার জন্য তুমি আদেশ করো, অনুরোধ করো তারা যেন নামাজ আদায় করে। তুমি রাষ্ট্রনায়ক হিসেবে ভূষিত হয়েছো, তোমার রাষ্ট্রের সবাইকে তুমি নামাজ আদায় করার জন্য তুমি আদেশ করে নাও। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করো। এই করলে কি হবে? কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নামাজের হিসাব নেবেন
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নামাজের হিসাবটা তোমাদের কাছ থেকে পরিপূর্ণভাবে পেয়ে যান। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মুত্তাকি হিসেবে ভূষিত করেছেন, যারা নামাজ আদায় করে নামাজ কায়েম করে, তাদেরকে তিনি বলেছেন মুত্তাকি। ওই সমস্ত বান্দা এবং বান্দিরাই মুত্তাকি হিসেবে তারা ভূষিত হবে যারা ঈমান আনয়ন করে, গায়বের অদৃশ্যের উপর ঈমান আনয়ন করার পরে নামাজ আদায় করে নামাজ কায়েম করে, নামাজের প্রতি তাদের কোনো গাফলতি নাই। পরিপূর্ণভাবে যেই সমস্ত বান্দা এবং বান্দিরা নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে আমি মুত্তাকি হিসেবে ভূষিত করেছি। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ প্রতিষ্ঠা করে নামাজ আদায় করে আমি তাদেরকে যা কিছু দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সত্যিকার অর্থে ওই সমস্ত বান্দা এবং বান্দীরাই তারা মুমিন হিসেবে ভূষিত হবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে, তাদের সম্মানের আসন রয়েছে। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। মাগফিরাত তাদের জন্য ক্ষমা রয়েছে, ওয়া রিজকুন কারীম তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। তোমরা দিনের দুই ভাগে নামাজ পড়ো, রাতের ভাগে নামাজ পড়ো, দিনের শেষ ভাগে নামাজ পড়ো, রাতেও নামাজ পড়ো। ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার। দিনের দুই ভাগে তোমরা নামাজ পড়ো, এর মানে হচ্ছে ফজর এবং জোহরের নামাজ তোমরা আদায় করো। দিনের শেষ ভাগে নামাজ আদায় করো তোমরা, আসরের নামাজ আদায় করো। ওয়াজুলাফাম মিনাল লাইল। রাত্র যখন অন্ধকার হয়ে যায় তখন তোমরা নামাজ আদায় করো, মানে মাগরিব এবং এশার নামাজ আদায় করো। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। জেনে রাখো ইন্নাল হাসানাতি, যদি তোমরা নামাজ আদায় করো, ভালো কাজ করো, তোমাদের কাজ থেকে যদি কোনো সময় কোনো খারাপ কাজ সংঘটিত হয়ে যায়, এই ভালো কাজ করার কারণে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভালো কাজের বদৌলতে সমস্ত খারাপ কাজের মাধ্যমে যেই সমস্ত গুনাহ সংঘটিত হয়েছে, এই ভালো কাজের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত খারাপ কাজ থেকে সংঘটিত হওয়া সমস্ত গুনাহ তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে তোমাদেরকে ক্ষমা করে দিয়ে দিবেন। সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আদেশ করেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস সালাতি ওয়াজ যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। তোমার পরিবার পরিজনকে তুমি নামাজ আদায়ের জন্য আদেশ করো, তুমি নিজেও নামাজ আদায় করো। ওয়াজ যাকাত এবং যাকাত তুমি আদায় করো। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। এমন ভাবে উঠা বসা চলাফেরা করো যেন তোমার রব তোমার প্রতি খুশি থেকে যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। ইন্নানি আনাল্লাহ, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি জেনে রাখো, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নাই। আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো রিজিক দেনওয়ালা নাই। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, তাহলে তুমি আমার ইবাদত করো। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণের সাথে তুমি নামাজ আদায় করো। প্রতিটি জাতিকে, প্রতিটি উম্মতকে, প্রতি নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ঈমান আনো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সমস্ত ক্ষমতার সাথে ক্ষমতাশীল তোমরা মানো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক এবং নেক তোমরা বিশ্বাস স্থাপন করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ঈমান আনয়ন করো। এরপরে সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা এরপরে নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করো, নামাজ আদায় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান
কাসীরা। হে ঈমানদাররা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করো, সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মধ্যে মগ্ন থাকো। যেই অবস্থায় থাকো সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা অবনত সব সময় তোমরা থেকে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া'মুর আহলাকা, তুমি তোমার পরিবার বর্গকে তুমি নামাজ আদায়ের জন্য, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, নামাজ পড়ার জন্য তোমরা তাদেরকে আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, তুমি তাদেরকে নামাজ পড়ার আদেশ করো এবং তুমি নিজেও এই নামাজ পড়ার প্রতি অটল এবং অবিচল থাকো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি নিজে নামাজ পড়ো, তোমার পরিবার বর্গকে তুমি নামাজ আদায় করার জন্য আদেশ করো। শুধু নবী পত্নী, শুধু নবীর পরিবার বর্গকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেন নাই, আদেশ করার জন্য তিনি হুকুম করেন নাই, এর জন্য তিনি বলেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই আয়াত যেই সময়ে সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে তিনি বর্ণনা করেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো সমস্ত উম্মতে মুহাম্মদীরা কিয়ামতের আগ পর্যন্ত যেই সমস্ত বান্দা এবং বান্দীরা দুনিয়ার মধ্যে আগমন করবে, যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি নিজে যত্নশীল হবেন, তার পরিবার বর্গকে যেভাবে তিনি আদেশ করবেন, তেমনি ভাবে পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত মুসলিম শাসক থাকবে, মুসলিমের যত ফ্যামিলি থাকবে, প্রত্যেকটা ফ্যামিলি গোত্র, প্রত্যেকটা ফ্যামিলি প্রধান যেন তার নিজেও নামাজ আদায় করে তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষদেরকে যেন নামাজ আদায় করার জন্য বলে, তার নিজের ফ্যামিলির মধ্যে, তার গ্রামের মধ্যে, তার মহল্লার মধ্যে যেন নামাজ আদায় করার চেষ্টা করে। যদি ওই ব্যক্তি নিজে নামাজ আদায় করে তার পরিবর্গ যদি নামাজ আদায় না করে, তাহলে এই নামাজের মাধ্যমে হতে পারে ওই ব্যক্তি জাহান্নামেও যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরেই বলেন, তোমরা নামাজ আদায় করতে গিয়ে যদি কখনো মনে করো তোমাদের সময় অপব্যয় হয়ে যায়, সময় নষ্ট হয়ে যায়, সময় ব্যয় হয়ে যায়, না না না, এমন খারাপ ভাবনা, এমন নিমুখ হারামি ভাবনা তোমাদের অন্তরের মধ্যে তোমরা লালন করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছ থেকে কখনো কোনো রিজিক চাইব না। আমি চাই শুধু তোমরা নামাজ আদায় করো, আমি চাই শুধু তোমরা ইবাদতের মধ্যে মগ্ন থাকো। আমি চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে সৃষ্টি করেছি, তোমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মদী হিসেবে বানিয়েছি, তোমরা শুধু আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা করো, আমাকে ডাকতে থাকো, যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের জন্য আমি যত্ন সহকারে আমার কুদরতি হাতের মাধ্যমে যেই সমস্ত জান্নাত আমি বানিয়েছি, এই জান্নাত যেন তোমাদের জন্য আমি বরাদ্দ করতে পারি। তোমাদেরকে যখন আমি সৃষ্টি করেছি, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। প্রথম 40 দিন তোমরা একটা রক্তের মধ্যে বীর্য ছিলে, এই বীর্য থেকে তোমাদেরকে আমি রক্ত মাংস আমি রূপান্তরিত করেছি। তারপর তোমাদেরকে আমি একটা সময় হাড্ডির মাধ্যমে, তো হাড্ডির উপরে আমি গোশত বসিয়েছি। পুরো 10 মাস 10 দিন প্রসেসিং করার পরে তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি। তবে এখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হিকমত লুকায়িত রেখেছি। কোন সে হিকমত? ফেরেশতাদের মাধ্যমে তোমাদের হাত বানিয়েছি, তোমাদের পা বানিয়েছি, তোমাদের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমি ফেরেশতাদের মাধ্যমে বসিয়েছি মায়ের পেটের মধ্যে। তোমাদের জবান মুবারক বানানোর আগ পর্যন্ত ফেরেশতারা সবকিছু প্রসেসিং করা শেষ। প্রসেসিং করার পরে ফেরেশতারা আমার কাছে এসে বসলো, ইয়া আল্লাহ, আপনার ওই বান্দার এবং আপনার ওই বান্দির শরীরের সবকিছু বানিয়ে শেষ, একটা জায়গা এখনো বানানো হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন কোন সে জায়গা, কোন সে অঙ্গ প্রত্যঙ্গ এখনো বানানো হয় নাই, বসানো হয় নাই। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আপনার ওই বান্দার, আপনার ওই বান্দির জবান মুবারক এখনো বসানো হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দা, আমার ওই বান্দি দুনিয়ার মধ্যে যাবে, যাওয়ার পরে এর কুদরতি এই জবান মুবারকের মাধ্যমে আমাকে স্মরণ করবে। সুতরাং আমার ওই বান্দা আর আমার ওই বান্দির জবান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাতের মধ্যে আমি তার বডির মধ্যে বসিয়ে দিলাম।
শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেট থেকে যেই মাসিকের যেই রক্ত, যেই নাপাক রক্ত, এই নাপাক রক্ত তার জবান মুবারকের মাধ্যমে তিনি কখনো ভক্ষণ করান নাই। নাবির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মাস 10 দিন তার পেটকে সবসময় পরিপূর্ণ করে রেখেছেন, ক্ষুধা নিবারণ করেছেন এই নাবির মাধ্যমে নাপাক রক্ত খাইয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জবান মুবারকে, ওই বান্দার জবান দিয়ে কখনো কোনো নাপাক কোনো জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আগমন করার পূর্বেই তাদেরকে কখনো ভক্ষণ করান নাই। সুতরাং মানুষ যখন দুনিয়ার মধ্যে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত সুন্দর করে এত যত্ন সহকারে আমার প্রতিনিধি তোমাকে আমি বানিয়েছি, দুনিয়ার মধ্যে আমি শুধু এটাই চাই তুমি দুনিয়ার মধ্যে গিয়ে আমার ইবাদতের মধ্যে মগ্ন থাকবে, আমার নামাজ আদায় করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সব সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সব সময় তুমি স্মরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সব সময় তুমি ডাকবে। লা নাসআলুকা রিজকা, তোমার কাছে আমি কোনো রিজিক নাই না, নাহনু নারযুকুকা, আমি তো তোমাকে রিজিক দান করি। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, যেই সমস্ত বান্দা এবং বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, তাদের জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে সুন্দর চমৎকার পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, তাদের জন্য আমি রেখে দিয়েছি। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে আমি কোনো রিজিক চাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দেই এবং আমি তোমাদেরকে বলি তোমরা আমার নামাজ আদায় করো। সুতরাং তোমাদের রিজিক তালাশ করতে গিয়ে যদি তোমরা নামাজ ছেড়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের মধ্যে বরকত দিব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের মধ্যে সবসময় অভাব অনটনের মধ্যে আমি তোমাদেরকে লাগিয়ে রাখবো। যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলেছি নাহনু নারযুকুকা, আমি তোমাদেরকে রিজিক দান করি, আমার পক্ষ থেকে তোমাদের কাছে রিজিক যায়, তাহলে তোমরা সব সময় আমার ইবাদতের মধ্যে মগ্ন থাকতে তোমাদের সমস্যা কোথায়? ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওমান ইয়াত্তাকিল্লাহা, যেই সমস্ত বান্দা এবং বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কোন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, ওই সমস্ত বান্দা এবং বান্দীদের কল্পনার মধ্যে কখনো আসবে না। এই হচ্ছে নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত বোঝাতে গিয়ে শুধু আয়াত এখন হাদিসের মধ্যে যাওয়ার প্রয়োজন হয় নাই, শুধু আয়াত থেকে আপনাদেরকে এতটুকু বোঝালাম নামাজ কতটুকু গুরুত্বপূর্ণ, নামাজ কতটুকু প্রয়োজনীয়, আমাদের জীবনের মধ্যে নামাজ কতটুকু দরকারি। আসসালাতু বাইনাল ঈমানি ওয়াল কুফরি, নামাজ এমন একটা বিষয়, মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে একমাত্র নামাজ। আপনি কোনো এক জায়গায় গিয়েছেন, একদল মানুষ সর্বদলীয় সর্বধর্মের কোনো একটা জায়গায় কোনো একটা অনুষ্ঠানে আপনি গিয়েছেন, ওই জায়গার মধ্যে গিয়ে দেখলেন কিছু মানুষ নামাজ আদায় করে, কিছু মানুষ নামাজ আদায় করে না। আপনি অনায়াসে আপনার নিজের অন্তরের মধ্যে আপনি বুঝ দিয়ে দিবেন, আপনার বোধের মধ্যে এটা এসে যাবে যে এই সমস্ত বান্দা এবং বান্দিরা যারা নামাজ পড়তেছে তারাই আসলেই মুসলমান। যারা নামাজ পড়ে না, নামাজ আদায় করছে না, এদের মধ্যে মুসলমান যদি তাকেও তবু আপনার ধারণার মধ্যে আসবে এরা মুসলমান না, যেহেতু নামাজ আদায় করে না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু আমি তোমাদেরকে রিজিক দেই, আমি খাওয়াই, আমি পড়াই, আমি সবকিছু পরিচালনা করি, সুতরাং যেহেতু আমার পরিচালনার মধ্য দিয়ে তোমরা জীবিত আছো, তোমরা চলছো, তোমাদের জীবন মৃত্যু সবকিছু আমার পরিচালনার মাধ্যমেই, সুতরাং তোমরা আমার নামাজ আদায় করো। এই নামাজের মাধ্যমে কখনো তোমাদের রিজিক কখনো কমবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে বরকত দিব তোমাদের রিজিকের মাধ্যমে, যা তোমাদের কল্পনার মধ্যে কখনো আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না। খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মান আহসানা উযুআহুন্না, যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে উত্তম রূপে ওযু করে,
ওয়াসাল্লাহুন্না, এবং নামাজ আদায় করে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো ওয়াক্ত মতো যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, ওয়া আতাম্মা রুকুআহুন্না, এই নামাজ পড়া অবস্থায় যদি ওই ব্যক্তি পরিপূর্ণভাবে রুকু আদায় করে, ওয়া খুশুআহুন্না, বিনয়ীভাবে নরমভাবে সব হুকুম আহকাম ফরজ ওয়াজিব তারতিব সুন্নাত সবকিছু মেনে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লা, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওয়াদা দিয়েছেন, যদি কোনো ব্যক্তি নামাজ পরিপূর্ণভাবে আদায় করে, ওয়াক্ত মতো নামাজ আদায় করে, নামাজ পরিত্যাগ না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আমার ওয়াদা, ওই ব্যক্তিকে আমি ক্ষমা করে দিব, ওই ব্যক্তিকে আমি ক্ষমা করব, মানে ওই ব্যক্তিকে আমি জান্নাতের মধ্যে দিয়ে দিব। ওয়ামান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবা, যদি কোনো ব্যক্তি নামাজ, এই যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, যদি এগুলোকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে আদায় করে না, এমনকি নামাজ পড়ে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, ওই সমস্ত নিমুখ হারামদের যারা নামাজ আদায় করে না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোনো ওয়াদা নাই, আমার মনে হলে তাদেরকে আমি ক্ষমা করব, আমার ভালো লাগলে তাদেরকে আমি ক্ষমা করব, ভালো না লাগলে তাদেরকে আমি ক্ষমা করব না, আমি জান্নাত দিব না, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ধরা এবং বাধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উসজুদ ওয়াকতারিব, তোমরা সিজদা করো এবং নিকটবর্তী হও। উসজুদ মানে নামাজ আদায় করো, নামাজ আদায় করো, তোমরা নিকটবর্তী হও। নিকটবর্তী মানে আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য লাভ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, যদি কোনো ব্যক্তি তার রবের পরিপূর্ণভাবে নৈকট্য অর্জন করতে চায়, যদি কোনো ব্যক্তি তার রবের নিকট যেতে চায়, রবের প্রিয় ভাজন হতে চায়, ওই ব্যক্তি যেন সবসময় নামাজ আদায় করে। ওই ব্যক্তি যদি সবসময় নামাজ আদায় করে তাহলে ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হিসেবে ঘোষিত হবে। যা কিছু চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে তার কুদরতির মাধ্যমে তিনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলি। এরপরে হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে একদিকে যাচ্ছিলেন, যাওয়ার সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে কোন এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হিসেবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পথিমধ্যে যাওয়ার পরে একটা শুকনো গাছ পেলেন। এই গাছের পাতা একদম শুকনো, একটা একটা করে শীতকালে ওই পাতা ঝরছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের আরেকটা ডালের মধ্যে তিনি হাত দিয়ে এইভাবে ধরলেন। ধরার পরে গাছের মধ্যে একটা ঝাঁকুনি দিলেন। গাছের মধ্যে ঝাঁকুনি দেওয়ার কারণে ওই গাছ থেকে সমস্ত পাতা একদম ঝরে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, হে আবু যর। আবু যর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত হয়েছি, বলুন আপনি কি বলতে চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যর, তুমি জানো কি এই যে শুকনো পাতার মধ্যে একটা একটা করে পাতা ঝরছে, আবার সবগুলো পাতা একবারে ঝরে যায়। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে থাকে, যদি কোনো ব্যক্তি গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ সব সময় আদায় করে, এই গাছের মধ্য থেকে যেভাবে একটা ডালের মধ্যে ধরার কারণে সবগুলো পাতা একসাথে ঝরে পড়েছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সংগঠিত হওয়া সমস্ত গুনাহ ওই গাছ থেকে পাতা ঝরার মতো একদম ঝরঝর করে একদম পরিষ্কার করে দিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে পরিপূর্ণভাবে, ওই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দান করেন। মান হাফাযা আলাস সালাতি 5 সালাওয়াতিন, মান হাফাযা আলাস সালাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 খিসালিন, তাকে 5টা পুরস্কার দান করেন দুনিয়ার মধ্যে। 1 নাম্বার পুরস্কার কি?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ানফাউ আনহু দিকাল আইশ, যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঢোর এবং পরিপূর্ণভাবে ওযু করে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আখিরাতের পুরস্কার তো ওই ব্যক্তির জন্য যা জান্নাত আছেই, পুরস্কার তো আছেই। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার দিবেন ইয়ারফাউ আনহু দিকাল আইশ, জীবন যাপনের যেই সংকীর্ণতা, রিজিকের যেই সংকীর্ণতা, রিজিকের যেই হতাশা আছে, রিজিকের জন্য যেই চিন্তা চেতনা আছে, রিজিকের জন্য ওই ব্যক্তি সবসময় যে ডিপ্রেশনের মধ্যে থাকে, নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কাছ থেকে এই চিন্তা দূরীভূত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে গুরুত্বের সাথে, তার কুদরতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রিজিক মানুষকে এমন ভাবে তালাশ করতে থাকে, মৃত্যু মানুষকে যেইভাবে তালাশ করে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতের মাধ্যমে ওই নামাজি বান্দার দুয়ারের মধ্যে আমি রিজিক পৌঁছিয়ে দিব। ওই রিজিকের চিন্তা তার অন্তর থেকে আমি একদম দূরীভূত করে দেব, এই সংকীর্ণতা আমি দূরীভূত করে দিব। 2 নাম্বার ওয়াযাবাল কবর, 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের মধ্য থেকে তার আযাব একদম মাফ করে দিবেন। তার আযাব একদম জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে অনেক অনেক দূরে আল্লাহ পাক রব্বুল আলামিন সরিয়ে দিবেন। 3 নাম্বার যেই পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে দান করবেন, ওয়া ইউতিহিল্লাহু তাআলা কিতাবাহু বিয়ামিনি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা তার ডান হাতের মধ্যে দিবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিকা, যদি কোনো ব্যক্তির ডান হাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা দিয়ে দেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি কোনো ব্যক্তি ডান হাতের মধ্যে আমলনামা থেকে যায়, ওই ব্যক্তি রেজাল্ট যেভাবে A+ পাওয়ার পরে আত্মীয় স্বজনকে এভাবে দেখায়, এই দেখো আমার রেজাল্ট কত সুন্দর, আমার রেজাল্ট কত ভালো, যদি কোনো ব্যক্তির আমলনামা ডান হাতের মধ্যে এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ডান হাতের মধ্যে তোমার আমলনামা পাওয়া মানে তোমার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাওয়া। 4 নাম্বার যেই নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পুরস্কার দান করবেন, সেই পুরস্কার হলো ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারাক, যেই ফুল সিরাতের যে একটা সিঁড়ি আছে, এই ফুল সিরাতের সিঁড়ি হীরার চেয়ে ধারালো, তোর বাড়ির আগার চেয়ে একদম ছোট একটা অনেক অনেক লম্বা একটা ফুল সিরাতের একটা ফুল আছে। এই ফুলের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে রেখেছেন। যদি কোনো ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে হয়, ওই ব্যক্তি জাহান্নামের উপর দিয়ে এই যে ব্রিজ আছে, এই ব্রিজের এই ফুল সিরাত নামক ব্রিজ পার হয়ে তারপরে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে হবে। কোনো ব্যক্তি হেঁটে হেঁটে, কোনো ব্যক্তি ঘোড়ার মাধ্যমে ওই জায়গার মধ্যে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই সমস্ত বান্দা এবং বান্দিরা নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত পুরস্কার দান করব, তার 4 নাম্বার পুরস্কার হচ্ছে, যদি পরিপূর্ণভাবে নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিজলির গতিতে ফুল সিরাতের ঘাট, এই ফুল সিরাতের বীজ তাকে পার করে দিয়ে আমি জান্নাতের মধ্যে দিয়ে দিব। 5 নাম্বার যেই পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, 1 নাম্বার পুরস্কার ওই ব্যক্তির রিজিকের সমস্ত চিন্তা চেতনা আল্লাহ পাক রব্বুল আলামিন হতাশা দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার ওই ব্যক্তির আমলনামা থেকে ওই ব্যক্তির কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। 3 নাম্বার ওই ব্যক্তির আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতের মধ্যে দিয়ে দিবেন। 4 নাম্বার ফুল সিরাতের ঘাট আল্লাহ পাক রব্বুল আলামিন বিজলির গতিতে চোখের পলকের মাধ্যমে তাকে পার করে দিবেন। 5 নাম্বার যেই পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তিদেরকে দান করবেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই সমস্ত নামাজি বান্দা এবং বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যাবে, তাদের চেহারার মধ্যে অজুর দাগের কারণে জলমল করতে থাকবে, তাদের হাত জলমল করতে থাকবে, তাদের পা জলমল করতে থাকবে, যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে অজুর পানি লেগেছিল, ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সূর্যের আলোর ন্যায় জলমল জলমল চিকচিক করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেই বুঝতে পারবেন ওই বান্দা পরিপূর্ণভাবে নামাজ আদায় করেছে, ওই বান্দা পরিপূর্ণভাবে যত্ন সহকারে ওযু আদায় করেছে। সুতরাং আমার ওই বান্দা এবং বান্দির হিসাব নেওয়ার কোনো প্রয়োজন নাই, বিনা হিসাবে আমার ওই বান্দা এবং বান্দিদেরকে আমার বানানো জান্নাত দিয়ে দিলাম। শুধু নামাজের ফজিলত, নামাজের গুরুত্ব এতটুকু আজকে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াতে বাঁচিয়ে দেন, সুস্থ রাখেন, আগামী সপ্তাহে নামাজ না পড়ার কি ভয়াবহতা, নামাজ না পড়লে কি হবে, এতটুকু আলোচনা করব ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে আমাদেরকে বোঝার এবং আমল করার, আমাদেরকে, আমাদের মা বোনদেরকে, আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। বলা আমাদের কাজ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত দেওয়া না দেওয়া আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ। আমরা যে এখানে আছি, আমরা যারা নামাজ পড়ি, আমরা আমাদের অবস্থান থেকে সমস্ত মানুষদেরকে সুন্দর সাবলীল ভাষায়, সুন্দর ভাষায় তাদেরকে নামাজের প্রতি আমরা দাওয়াত দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মনে করেন, ভালো মনে করেন যেন ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে নামাজের জন্য কবুল করেন, তবে আমরা চাই সমস্ত মুসলিম জাতিদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের পাবন্দী পরিপূর্ণ মুমিন হিসাবে, পরিপূর্ণ পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করে